ডেফিনেটলি কষ্ট হয়, আক্ষেপ হয়। দেখেন, আমরা যখন একটা ক্যারেক্টার প্লে করি এটা নিয়ে অনেক ভাবি, যদিও আমাদের কাছে সময়টা কম থাকে। জাতীয় পুরস্কার শুনলেই আসলে ভিতরটা খুব অদ্ভুত রকম ফিলিংস ক্রিয়েট হয়। আহ, আমার খুব ইচ্ছে ছিল যে লাস্ট টাইম আমার 2024 একটা সিনেমা রিলিজ হয় সুলতানপুর, অনেকে প্রশংসা করে, তো ভেবেছিলাম হয়তোবা জাতীয় পুরস্কারের নমিনেশন পাবে, বাট সামহাও কেন যে পাইনি সেটা জানি না, একটু আমার কাছে আনএক্সপেক্টেড মনে হয়েছে। বাট এখন পর্যন্ত যারা যারা নমিনেশন পেয়েছেন বা পুরস্কার পেয়েছেন তাদের প্রতি আমার অলওয়েজ বেস্ট উইশেস। আর এবার যারা পাচ্ছেন বা নমিনেশন পেয়েছেন তাদের প্রতিও আমার মানে অনেক অনেক শুভেচ্ছা। এটা আসলে সবচেয়ে বড় পাওয়া একজন আর্টিস্টের জন্য, কারণ জাতীয় পুরস্কার আসলে সার্বজনীন থেকে একটা খ্যাত পুরস্কার। আর এইটা আসলে সবাই পায় না, যারা ভাগ্যবান বা ভাগ্যবতী তাদের কপালেই জোটে। তো আমার কাছে এটা একটা বড় বিষয়। ডেফিনেটলি কষ্ট হয়, আক্ষেপ হয়। দেখেন, আমরা যখন একটা ক্যারেক্টার প্লে করি এটা নিয়ে অনেক ভাবি, যদিও আমাদের কাছে সময়টা কম থাকে। আমাদের দেশে ওই প্র্যাকটিসটা নেই যে আমি একটা প্রজেক্টের জন্য 5 মাস 6 মাস দিতে পারবো। আমরা চেষ্টা করি 2 মাস 3 মাস যতটুকু সময় পাই। অনেক সময় দেখা যায় যে আপনার ফিজিক্যাল ট্রানজ্যাকশনের ব্যাপার থাকে, অনেক ক্যারেক্টারে একটু হেলদি হতে হয়, অনেক ক্যারেক্টারে একটু শুকনো হতে হয়। সো আমাদের একটা ফিজিক্যাল ট্রানজ্যাকশন যখন আমরা করি তখন টাইমের দরকার হয়। শুধু আমরা সেই টাইমটাতেই হচ্ছে গিয়ে আসলে একটু ফিজিক নিয়েও কাজ করতে পারি বা ক্যারেক্টার নিয়েও ভাবতে পারি। আদারওয়াইজ আমরা কিন্তু দেখা গেলো একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজে ঢুকে যাচ্ছি, ওই সময়টা পাচ্ছেই না। তো দিন শেষে আমি বলবো যে আমাদের আক্ষেপটা এই যে আমরা এত কষ্ট করে কাজ করি, বাট এই কাজগুলো যখন ঠিকমতো প্রমোশন হয় না বা ঠিকমতো মানুষের কাছে পৌঁছায় না, তখন গিয়ে খুব কষ্ট লাগে। কারণ যখন আমরা প্রজেক্টে ঢুকি তখন বলা হয় আমাদের প্রমোশন প্ল্যানিং এরকম, আমরা এত কিছু করব। তখন মনে হয় যে না, কাজটা করি, যেহেতু এত প্রমোশন হবে তো ভালোই হবে। কিন্তু শেষ হওয়ার পর যখন রিলিজ হয়, মানে প্রমোশন ছাড়াই রিলিজ হয়ে যায়। আপনি বাজারে একটা প্রোডাক্ট আনবেন, প্রোডাক্টটা তৈরি করেছেন, এখন যদি আপনি প্রমোশন না করেন মানুষ বুঝবে কি করে যে এই প্রোডাক্টটা বাজারে এসেছে? তো সেম থিং, সিনেমা বলেন, ফিকশন বলেন, ওয়েব সিরিজ বলেন, ওয়েব ফিল্ম বলেন, একই। আপনি প্রমোশন করবেন না, এটা মানুষের কাছে যাবে না। তো এরকম অনেক ভালো ভালো কাজ যেটা হয়েছে আমার প্রমোশনের অভাবে আসলে মানুষের কাছে ওইভাবে পৌঁছাতে পারেনি। তো সেই আক্ষেপটা আমার মধ্যে রয়ে গেছে। প্রমোশনের অভাবে দেখা গেল যে অনেক কাজ মানুষ দেখতে পায়নি, আবার দেখলেও এমন একটা টাইমে দেখেছে আসলে ওই টাইমে আসলে ওইটা দেখার না দেখা সমান। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এইটা নিয়ে অনেক মানে জল্পনা কল্পনা পরিকল্পনা হোয়াটএভার যদি বলি, যে অনেক কিছু ছিল। তারপরে যখন এটা সেন্সরে যায়, সেন্সর থেকে প্রায় 13 থেকে 15টা কাটিং আসে। একটা সিনেমাতে 13 থেকে 15টা কাটিং হলেই সিনেমার মধ্যে কিছু থাকে না। আমাদের সিনেমাতে অত আহামরি কিছু ছিল না, বাট তাদের মনে হয়েছে যে সেন্সরি রুলস অনুযায়ী অনেক কিছু হয়তোবা পরিবর্তন করার দরকার। আমরা চেষ্টা করেছি। এই সিনেমার নাম প্রথমে বর্ডার ছিল, পরে এটা সুলতানপুর হয়। আমার কাছে মনে হচ্ছে কাটিং করার পরেও যেরকম ছিল আসলে সবাই পছন্দ করেছে। ইভেন অনেক ক্রিটিক আমাকে কল করে বলেছে যে দিস ইজ ওয়ান অফ ইউর বেস্ট মুভি। দেন হচ্ছে কিছু গান ছিল খুব অসাধারণ, মানে অল্প সময়ে গানটি এত ভাইরাল হয়ে যায়। এত কিছুর পরে যখন আসলে কোনো সিনেমা বা কোনো গানের হচ্ছে গিয়ে ফিডব্যাক পাওয়া যায় না, তখন গিয়ে কষ্টটা লাগে। আর এই কষ্টটা আসলে প্রতিনিয়ত ফিল করি।